যদিও সেনাপ্রধান লম্বা লম্বা কথা বলে, বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে সেনাপ্রধানের কথার সাথে বাস্তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে কোনো রকম কোনো মিল নেই। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশের চলমান পরিস্থিতি, দেশের মধ্যে যে নৈরাজ্য, অরাজকতা, রাজনৈতিক বিশৃঙ্খলা, দেশের মধ্যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ব্যাপক রকমের অনিয়ম, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্যের কোঠায়। যদিও সেনাপ্রধান লম্বা লম্বা কথা বলে, বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে সেনাপ্রধানের কথার সাথে বাস্তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে কোনো রকম কোনো মিল নেই। এই যখন বাংলাদেশে হীন পরিস্থিতি, তাহলে আগামীর বাংলাদেশের জন্য কোন নেতৃত্বের হাতে বাংলাদেশ সবচাইতে বেশি নিরাপদ? প্রশ্ন আপনাদের কাছে। টানা 15 বছর আওয়ামী লীগের শাসন ব্যবস্থা দেখেছি উন্নয়নের নামে লুটপাট এবং বিদেশে টাকা পাচার, একক শাসন ব্যবস্থা, নৈরাজ্য, স্বেচ্ছাচারিতা এবং বিরোধী মতকে চরমভাবে দমন নিপীড়ন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ বিধ্বস্ত করা এবং নেতৃত্ব শূন্য একটি বাংলাদেশ তৈরির চরম পরিকল্পনা। জুলাই আগস্টের আন্দোলন এবং গণ অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের পরাজয়, 5ই আগস্ট পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জুড়ে চাঁদাবাজির মহা উৎসব, খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, দেশে শান্তি শৃঙ্খলা লেশ মাত্র নেই, জননিরাপত্তা শূন্যের কোঠায়। এর মধ্যে জুলাই আগস্ট আন্দোলনকে জামাত তাদের ঝুলিতে তুলে নিয়েছে মেটিকুলাস ডিজাইন বলে। এই যখন বাংলাদেশের অবস্থা, তাহলে আমাদের এই বাংলাদেশ কার হাতে নিরাপদ? সেই প্রশ্ন আপনাদের কাছে তুলতে চাই। একটি দেশ স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও সে দেশে যোগ্য নেতৃত্ব পায়নি দেশপ্রেমিক নেতৃত্ব, পায়নি দেশকে ভালোবেসে আগলে রাখার মতো কোনো নেতৃত্ব, পায়নি জনবান্ধব কোনো সরকার, পায়নি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ কোনো সরকার, কোনো নেতৃত্ব। তাহলে এই দেশের ললাটে কি রয়েছে? কি মনে করেন আপনারা? যদি এইভাবে হরিলুট চলতে থাকে বাংলাদেশে, তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য কি অপেক্ষা করছে? আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি অপেক্ষা করছে? সেই প্রশ্ন আপনাদের তুলতেই হবে। এখনো কি সময় হয়নি বাংলাদেশে যোগ্য নেতৃত্ব তৈরি করার, যারা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থেকে দেশের জনগণকে ভালোবেসে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন নেতৃত্ব সৃষ্টি করার কি কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে? বাংলাদেশের মাটিতে জন্মানো প্রত্যেকটি মানুষ কি অকৃতজ্ঞ? প্রত্যেকটা মানুষ কি স্বার্থপর? প্রত্যেকটা মানুষ কি বেঈমান, মির্জাফর, লুফি? এ দেশের মাটিতে ক্ষুদিরামের মতো আর কি কোনো দেশপ্রেমিক সন্তান জন্মাবে না? এ দেশের মাটিতে কি বঙ্গবন্ধুর মতো একজন সন্তান জন্মাবে না? এ দেশের মাটিতে কি একজন দেশপ্রেমিক মানুষ জন্মাবে না, যার হাতে বাংলাদেশ নিরাপদ হবে, যার হাতে বাংলাদেশ সগৌরবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে মহিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, যার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হবে, যার নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি শোষণমুক্ত বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি জনকল্যাণের বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি নিরাপদ বাংলাদেশ হবে, যার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হবে। এমন সন্তান কি এই মাটিতে আর জন্মগ্রহণ করবে না? এই মাটি কি এতটাই অভিশপ্ত হয়ে গেছে যে এই মাটির মধ্যে সত্যিকার কোনো মানব সন্তান জন্ম নেবে না, কোনো সতী মায়ের সৎ সন্তান জন্ম নেবে না, যার হাত ধরে বাংলাদেশ একটি কিনারা পেতে পারে? দেশের সর্বত্র যেদিকে তাকাবেন সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, স্বার্থ, টাকা পয়সার লেনদেন, ঘুষ, সুদ। এভাবে একটি রাষ্ট্র কিভাবে চলতে পারে যে দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের এত ঘাটতি? কেন বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেমের এত ঘাটতি? তারা কি এই দেশের মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করে না? তারা কি মনেই করে না যে তারা এই দেশের স্থায়ী বাসিন্দা? তারা এবং তাদের পূর্বপুরুষ এই মাটিতে বসবাস করেছে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মাটিতে বসবাস করবে। তাহলে কেন এই দেশের মানুষের মধ্যে এত দেশপ্রেমহীনতা? কেন মানুষ এই দেশকে ভালোবাসতে পারে না, এই দেশকে আগলে নিতে পারে না, এই দেশকে নিজের মনে করতে পারে না? রাস্তার মধ্যে ময়লা ফেলে, রাস্তার মধ্যে দূষিত করে, রাস্তার মধ্যে ছিনতাই করে, রাস্তার মধ্যে সন্ত্রাসী করে, রাস্তার মধ্যে প্রকাশ্যে চাঁদাবাজি করে, মানুষের মধ্যে বিন্দু পরিমাণ শ্রদ্ধাবোধ নেই, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ নেই, কোথাও কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা নেই, কারো মধ্যে কোনো মান্য গণ্য, আদব কায়দা, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা লেশ মাত্র এই জাতিতে নেই। এখন
একটি হতাশাগ্রস্ত জাতিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। এভাবে একটি দেশ চলতে পারে না, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি জাতি চলতে পারে না। এই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। সুতরাং এই জাতিকে রক্ষা করতে হলে এই জাতির মধ্যে, যাদের মধ্যে এখনো বিন্দু পরিমাণ দেশপ্রেম রয়েছে, সততা রয়েছে, ন্যায় রয়েছে, বিবেক রয়েছে, ইনসাফ রয়েছে, তাদেরকে এখনই রাষ্ট্র ক্ষমতায় এনে বাংলাদেশকে একটি নিরাপদ ও আইনের শাসনের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং শক্ত হাতে এই দুষ্টের দমন করতে হবে। বাংলাদেশে এই সন্ত্রাস, চাঁদাবাজ, এই মাফিয়াতন্ত্র, এই লুটতরাজ, এই টাকা পাচার, এই ঘুষ, ছিনতাই, চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, সকলের প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিয়ে বাংলাদেশকে একটি সুস্থ ধারার বাংলাদেশে রূপান্তর করতে হবে। সেরকম সামর্থ্য যাদের রয়েছে, সেরকম সাহস যাদের রয়েছে, তাদের জন্যই বাংলাদেশ অপেক্ষা করছে। আপনার জন্যই বাংলাদেশ অপেক্ষা করছে। আপনি 1 পাও বাড়ালে আমরা আরো 10 পাও বাড়াবো। আসুন বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে একটি দুর্নীতিমুক্ত, একটি নৈরাজ্য মুক্ত, একটি অপশাসন মুক্ত, একটি ন্যায়ের বাংলাদেশ হিসেবে নির্মাণের জন্য আমরা সবাই এগিয়ে আসি।